হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা সাহার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রুই মাছের তরকারি রান্না করব আলু দিয়ে। বাচ্চার জন্য ঠিক করে ভয়েসও দিতে পারছি না। এখন মাছগুলি ভালো করে ধুয়ে নেব। বেশি মাছ আনিনি, আসলে লোকজন কম, তাই অল্প মাছ এনেছি। ধুয়ে নেব, এখন ধুয়ে লবণ হলুদ মেখে নেব। এখন লবণ ধুয়ে নিয়েছি ভালো করে, এখন লবণ হলুদ মেখে নিচ্ছি। ভালো করে মিশিয়ে মাখতে হবে, নাহলে তো আবার মাছগুলো লেগে যাবে, তাই ভালো করে মেখে নিচ্ছি। এই যে বাচ্চার জন্য ঠিক করে ভিডিও করতে পারছি না। চুপ কর। মেখে নিলাম ভালো করে, সবগুলিতে মেখে নিচ্ছি ভালো করে। মাথাটাও ভালো করে মেখে নিচ্ছি যাতে ভিতর পর্যন্ত মশলাটা যায়। আজকে আলু দিয়ে মাছের তরকারি রান্না করব। সব কিছু রেডি করে নিয়েছি। আসলে লাইটটাও ঠিক ছিল না, এখানে লাইটটা কম। তেল গরম করে নিয়েছি, এখন একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। ভালো করে একটু ডিপ ফ্রাই করে নেব। সবগুলি মাছ একে একে ভেজে নিচ্ছি। আসলে রুই মাছ আমার খুব প্রিয়, তাই আমার রুই মাছটি খেতে খুব ভালো লাগে। আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার নিউ চ্যানেল, অবশ্যই আপনারা জয়েন করবেন, আমার এই চ্যানেলটাতে হেল্প করবেন যাতে গ্রো হয়। এই পিঠ ভেজে নিয়েছি, একটু ফ্রাই করব। এখানে পেঁয়াজ বাটা করে রেখেছি আর আলু কেটে রেখেছি ধুয়ে। আলু দিয়ে আজকে রুই মাছের তরকারি রান্না করব। ভাজা হয়ে গেছে, এখন সবগুলো নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, আর বেশি ফ্রাই করব না, সবগুলো ভেজে নিয়েছি। এখন আলুটা ভেজে নেব। বেশি মাছ ভাজিনি। আমার ভয়েসটা ঠিক শোনা যাচ্ছে কিনা জানি না, ঘরে অনেক লোকজন। আর এখন আলুটা ভেজে নিচ্ছি। আলুটা বেশি ফ্রাই করব না, অল্প একটু ফ্রাই করে তারপর নামিয়ে নেব। ভালো করে ভাজা করে নিচ্ছি। এখানে মশলা রেডি করেছি, পেঁয়াজ বাটা, জিরা, ধনিয়া গুঁড়া আর শুকনো লঙ্কার গুঁড়ো, সবটা দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে তারপর ঝোল দেব। ভালো করে কষিয়ে নিতে হবে। আমি বেশি ননভেজ রান্না করি না, খুব কম, তাই বেশি একটা জানি না। যেমন পারি তেমনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন ভালো করে এই মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে এসছে, তেলটা ছেড়ে দিচ্ছে। আর একটু ভাজা করে তারপর ঝোল দেব। ভালো করে নাড়াচাড়া করছি, লেগেও যাচ্ছে কিছু কড়াইতে, এজন্য ভালো করে নাড়াচাড়া করছি। ভালো করে নাড়াচাড়া করে এখন হয়ে এসছে। দেখুন মশলাটা অল্প হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, একদম মশলাটা আলগা হয়ে গেছে। এখন ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে মাছ আর আলুটা দিয়ে দেব। এখন মাছ আর আলুটা দিয়ে দেব। প্রথমে মাথাটা দিয়ে দিলাম, মাথা খেতে আমার ভীষণ ভালো লাগে। সবগুলো দিয়ে দিয়েছি। আজকে ঝোল তরকারি রান্না করেছি, আমার মাছের ঝোল ভীষণ ভালো লাগে,
তাই আজকে ভাবলাম মাছের ঝোলই রান্না করি। মাছ পেঁয়াজিও ভালো লাগে, বাট আমার মাছ পেঁয়াজির থেকে বেশি ভালো লাগে মাছের ঝোল আলু দিয়ে। এখন আর কিছুক্ষণ রাখবো, তারপর আমাদের তরকারিটা রেডি। আপনারা প্লিজ আমার এই নিউ চ্যানেলটাতে সাপোর্ট করবেন সবাই। আমার এই রান্নাগুলি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভিডিও কোয়ালিটি কেমন আছে, ভয়েস সম্পূর্ণ আছে কি না অবশ্যই জানাবেন। আপনারা সাহায্যে আমি এগোতে পারবো। আপনারা অবশ্যই আমার সহযোগিতা করবেন। আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। আমার তরকারি রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আগামী আরেকটা ভিডিওতে দেখা হবে। টাটা।